হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আসলে এটা একেবারে আনকমন একটা খাবার, হয়তো কেউ খায় কিনা আমি জানি না, কিন্তু আমি প্রায় সময় এই জিনিসটা রান্না করি। আর বেসিক্যালি আমার এই খাবারটা অনেক ভালো লাগে। তো বাসায় আমি এই যেভাবে রান্নাটা করি সেভাবে আজকে দেখানোর চেষ্টা করব। খুব সহজে এই রান্নাটা করে নেওয়া যায়। আর যারা নাকি করলার তরকারিটা খেতে পছন্দ করেন, তাদের কাছে খুবই ভালো লাগবে। আর যারা পছন্দ করেন না, আমি আশা করব তাদের কাছেও খুব ভালো লাগবে, কারণ তরকারি রান্নাটা খুবই মজা। তো প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। আমি সবসময় বলি যে পাঙ্গাস মাছের তেল উঠে যায়, তার কারণে তেলের পরিমাণটা সবসময় একটু কম দিতে হয়। তো যাই হোক, তেলটা দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু সফট করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা। এখানে আদা বাটা দেওয়া যাবে না, রসুন বাটাটাই আমি দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ ভর্তি করে পেঁয়াজ বাটা। তারপর দিয়েছিলাম জিরা 1/2 টেবিল চামচের মতো জিরা বাটা। তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আস্ত, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো এইগুলো দিয়ে একত্রে করে এখানে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সেই আলু করলা। পাঙ্গাস মাছ দিয়ে যেটা রান্না করব সেটা হচ্ছে আলু আর করলা দিয়ে। রান্নাটা আসলে অসম্ভব মজা হয়। আর আমার হাতের করলার তরকারিটা বেসিক্যালি তিতাটা কম, খুবই কম হয়, খুবই কম হয়। তিতাটা হয়ই না, মাঝে মাঝে যতটা হয় সেটা আসলে সেরকম কোনো তিতা না, কিন্তু তিতা হওয়াতেই যেন তরকারির স্বাদটা বেশি ভালো লাগে। তো যাই হোক, মশলার সাথে মিশিয়ে দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই তো কষানো হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন কষানোটা আমার অলমোস্ট হয়ে গেছে, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলের পানি দিয়ে দিব। তো জলের পানি দিয়ে দিব, আমি আরও 1 কাপের মতো জলের পানি দিয়ে দিব, যেহেতু মাছটাকে আমি একটু হালকা ভেজেছি। মাছটাকে একটু কষাতে হবে, আর তরকারির ঝোলটাকে আমি মাখা মাখা করে ফেলবো জাল দিয়ে। আর অবশ্যই মাছটা একটু ভেজে রান্না করবেন। আর বেশি ভাজা যাবে না, কড়া করে ভাজলে তরকারির স্বাদটা কিন্তু তেমন ভালো আসে না। তো যাই হোক, হালকাই ভাজতে হবে। তো আমি আরও 1 কাপ পানি দিয়ে এখন মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছিলাম অন্য চুলার মধ্যে, যার কারণে আমি একটু পরে দেখাচ্ছি। তো যাই হোক, এই যে মাছগুলো এখন আমি দিয়ে দিব। এই তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে দিয়ে মশলার সাথে দেখেন অনেকটা তেল উঠে গেছে, কারণ পাঙ্গাস মাছের তেল অনেক। তো যাই হোক, এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। তো এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সামান্য কিছুটা ধনিয়ার পাতা। আর দিয়ে দিলাম পিস পিস করে আমি টমেটো কেটে নিয়েছিলাম চাকচাক করে, সেই টমেটোটাই দিয়ে দিলাম। আর টমেটোটা অবশ্যই দিবেন, দেখবেন তরকারির স্বাদটা কিন্তু অসম্ভব মজা হয়। তো যাই হোক, এইগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল, খুবই ভালো লাগে এই রান্নাটা। যারা খান না তারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।